সেই জায়গাটাতে তাকে সরানো হয়েছে, এই রাষ্ট্রটা সবার। ও বলেছে যে আসলে আমরা ৭১-২৪-এর এই বাইনারির মধ্যে থাকতে চাই না, আমরা যে নতুন বাংলাদেশে ফরওয়ার্ড মানে সামনের দিকে তাকাতে চাই, আমরা আসলে ওই বাইনারিতে কে পক্ষে কে বিপক্ষে, কেটা বড় কোনটা ছোট, এই আলাপের মধ্যে আমরা যেতে চাই না। মানে এটা হচ্ছে ধরেন এনসিপির মুখপাত্র বলছে। হ্যাঁ, কিন্তু যেটাতে ধরেন এই যে জামাতের যে বারবার এই মানে এই ইস্যুগুলোকে টেনে আনা সংসদে, আমার কাছে মনে হয় ব্যক্তিগত মত দেওয়া উচিত না, কিন্তু তারপর আমার কাছে মনে হয় এটা আননেসেসারি থিংস। আমি বলি আপনাকে, যদিও জামাতের কোনো লোক এখানে নাই, যেটা ও বললো জামাতের লোক নাই, আমার কাছে মনে কথাটা তারপরে বলি আমাদের কতগুলো বৈশিষ্ট্য আছে, কতগুলো বৈশিষ্ট্য কি, যেমন ধরেন ধর্মটা আমি সবসময় বলি রিলিজিয়ান হলো ইন্ডিভিজুয়াল, যার যার, এটা কালেকটিভ কিছু না। মানে আমরা সবাই মিললে একসাথে নামাজ পড়ে একসাথে বেহেশতে যাব, এক রেজাল্ট পাবো, এটা কিন্তু না। রিলিজিয়ন ইজ ফর ইন্ডিভিজুয়াল, স্টেট ইজ ফর অল। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সুন্দর বলেছেন। হ্যাঁ, কিন্তু আপনি ধর্মটাকে সার্বজনীন করতে পারবেন না। আপনি যত কথাই বলেন মিলবে না। আপনি একটা পুকুরের মধ্যে বা একটা বড় নদীর মধ্যে আপনি যদি প্রত্যাশা করেন শুধু বোয়াল মাছ থাকবে, কিংবা শুধু পুঁটি মাছ থাকবে, কিংবা শুধু টাকি মাছ থাকবে, তা তো নয়। সব মাছের সহ অবস্থান একটা পুকুরে বা নদীতে থাকে, সেটাই ডেমোক্রেসি। এখন আপনি যদি এরকম লোক খোঁজেন, এখানে শুধু বোয়াল থাকবে, আর কোনো মাছ থাকবে না। কিন্তু রাজাক ভাই, আপনার সাথে এটা অ্যাড করি আমি, এই যে ৫ই আগস্টের পরে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় ১৫০-এর অধিক বিভিন্ন মাজার, বিভিন্ন জারিসারি বা অলগানের আসর, এইসব জায়গায় যে জামাত হামলা করলো, একদম ওনাদের প্রত্যক্ষভাবে ওনারা হামলা করছে। এইখানে আবার দায় গ্রহণ করার অস্বীকার করার মানসিকতা তো তাদের আছে, যে এখানে ছিল না। এই যে আপনি যেটা বললেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এখন আপনি মনে করেন যে সুফিবাদের গান পছন্দ করেন, আমি বাউল গান পছন্দ করি, আর একজন মনে করেন জারিসারি পছন্দ করে, আর একজন গান পছন্দই করে না। কিন্তু যে পছন্দই করে না তার কি অধিকার আছে যে আপনার এটা যে ভাঙচুর করেন বা সরে যান? সেটিতে আমি আসতেছি। এটা একটা মাল্টি কালচারের দেশ। এখানে লালন গীতি, তো পল্লী গীতি, তো ফোক সং যাকে বলি, সব থাকবে, রবীন্দ্রসঙ্গীত থাকবে, নজরুল থাকবে, মাল্টি কালচার। তো মাল্টি কালচারের জন্যই আপনি একটা ধর্মের বেশি ইম্পোজ করতে পারবেন না, এবং এটা একটা বিরাট অন্তরায় তাদের জন্যে, মানে শুধু তাদের, যে কোনো ইসলামী দলের জন্য। আর আমার ব্যক্তিগত ধারণায় আমার কাছে মনে হয় না যে তারা ক্ষমতায় যেতে চায় কিংবা যেতে পারবে, কারণ অনেকগুলো অন্তরায় আছে, এগুলো ওভারকাম করতে পারবে না। আরেকটা আমাদের বৈশিষ্ট্য আছে, দেখেন আপনি হয়তো একজন হুজুরের সমালোচনা করেন, কট্টর হুজুর, ঠিক আছে, এটা আমি লাইক করি না বা আপনি লাইক করেন না, কিন্তু সেই হুজুর লিবারেল হওয়ার জন্য যদি তার সাথে আবার আপনার সাথে বারে দেখা হয় যে অ্যালকোহল খাইতেন, তখন আপনি আবার প্রশ্ন করুন, হুজুর আপনি এইখানে, আরে আপনি লিবারেলও তো হইতে দিতেছেন। আমি কথা লিবারেল হয়তো মত খাইতে না না কথা, আমি কথা রাজাক ভাই, আমার মনে হয় যে এই উদাহরণ না দিয়ে আজকে সংসদে কিন্তু কালচারে গেলে ওই এখানে আমার প্রশ্ন, রাজাক ভাই আজকে সংসদে কিন্তু উদাহরণ দেয়া নিয়ে একটা বিশাল হাউকা হয়ে গেছে। সংসদটা আর এটা মানে আমরা এই উদাহরণ না, ঠিক আছে। আবার ধরেন আমরা যেমন ও বললো, আর ও বললে আবার ভুল হয়, ছোট ভাইয়ের মতো, নাহলে উনি আসা উচিত না। অবশ্যই বলেন, আমি আপনার ছোট এই বলছে, যেমন আমরা এখন কথা বলতে পারতেছি, একটা কথা বলতেছে, এখানে তো আমাদের কারো অবদান নাই, ওই রিজিম চলে গেছে বলে পারতেছি। ইট ইজ নট দ্যাট আমাদের অবদানের কারণে সরে গেছে, না না, বলেন সেটা তো আরেকটা চ্যাপ্টার। আমি বলছি ওই রিজিম সইরে গেছে বইলা নতুন কিছু সৃষ্টি হয় নাই, সে সইরে যাওয়ার সাথে সাথে তার অ্যাকশনগুলো বন্ধ হয়ে গেছে, আয়নাগর বন্ধ হয়েছে, গুমটা বন্ধ হয়েছে, ক্রস ফায়ার বন্ধ হয়েছে, কারণ এগুলো সে করতো। তাকে সরাই দিয়ে যে উন্নয়নটা, সেটা ওই সিচুয়েশনটাই এই উন্নতিটা দিয়ে দিছে। সুতরাং আমি আন্দোলনের কথা বলছি না, আন্দোলন তো সবাই করছে, সেটা ভিন্ন আসপেক্ট, কিন্তু সে যদি এখনো থাকতো 29 সাল পর্যন্ত কিন্তু ওই জিনিসগুলো চলতো। সুতরাং এটা ডেভেলপমেন্টটা, এটা হলো তারে সরানোটাই আমার একটা বেনিফিট। তো সেই যে বেনিফিটটা পাইছি, সেই বেনিফিটটা ধরে রাখাটা আমাদের জন্য খুব জরুরি। পাশাপাশি আরেকটা কথা বলি আপনাকে, যে আপনার বিচারগুলা, মানে আমরা কথা বলি না, অবশ্যই এটা অন্য প্রসঙ্গে এসে যায়। আপনি আমার যে প্রশ্নটা করছিলেন, সেই প্রশ্নটা কি, লাস্ট যে প্রশ্নটা করলেন যে এটা হচ্ছে ওটা আমি আসিফ মাহমুদ সজীবের আসিফ মাহমুদ যেটা বলছে, আপনি অলরেডি তার উত্তর দিয়েছেন। আমি এটা সাপোর্ট করি। আমি কেন সাপোর্ট করি শুনেন, একটা লোক মনে 100% বাংলাদেশ বিরোধী, আমি তর্কের খাতিরে 100% বাংলাদেশ বিরোধী ধরে নেন, যেহেতু আমরা আছি, আমাদের মধ্যে উদাহরণ, ওকেও যদি আপনি বাংলাদেশের ইতিহাসটা লিখতে দেন, যে তুমি বাংলাদেশের ইতিহাসটা লিখে 24 পর্যন্ত আসো, তার কি কোনো ক্ষমতা আছে 71-কে বাদ দেওয়ার?
লিখতেই হবে যে 100% বাংলাদেশ বিদ্বেষী, তাকেও লিখতে হবে, বিকজ ইতিহাস, ইউ ক্যানট চেঞ্জ দ্য হিস্ট্রি ওভার দ্য টাইম, আপনি পারবেন না, কখনোই খুবই পারবেন না। গুরুত্বপূর্ণ, কারণ- সুতরাং 71টা ছিল কি, আমরা একটা ভূখণ্ড নিছি, হ্যাঁ একটা ভূখণ্ড, হ্যাঁ, ঠিক আর আছে। 24-এ সেই ভূখণ্ডরা অকুপাই করে যারা বলতেছিল এটা আমার বাবার দেশ, এটা আমার বাবা স্বাধীন করছে, এই যে জায়গাটা ছিল সেই জায়গাটাতে তাকে সরানো হয়েছে, এই রাষ্ট্রটা সবার, ইট ইজ নট ফর এ ফ্যামিলি অথবা ইট ইজ নট ফর এ একদম, কমিউনিটি। একদম। সুতরাং আসিফ মাহমুদ ভাই যেটা বলছে সেটা দূরদর্শী, আপনি যদি ওইভাবে চিন্তা করেন এটা জাস্টিফাইড। একদম একদম, এবং আপনি অনেক সুন্দর করে বলেছেন। আমার মনে হয় যে আমাদের সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় যে আলাপটা চলছে, তারাও ব্যাপারটা বুঝতে পারবে যে আসলে মানে 71-এর সামনে 24কে না দাঁড় করানোটাই বুদ্ধিমানের যে কাজ হবে।